আমার মতন এমন ভুল কেউ করবেন না। মাত্র একদিনের মাথায় আমার ছেলেটার কি অবস্থা হলো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমার মনটা ভীষণ খারাপ, মনটা একেবারেই ভালো নেই। কারণ সকাল থেকে দেখছি ছেলেটা ঘুম থেকে উঠেই কান্নাকাটি করছে। তারপরে গায়ে হাত দিয়ে দেখলাম যে ওর গায়ে প্রচুর জ্বর। পরে ফার্মেসিতে নিয়ে গিয়ে গায়ের জ্বরটা মাপিয়ে আনলাম, দেখলাম প্রায় 102 এর মতন জ্বর। কিছুই খাচ্ছিল না, বায়না করলো আইসক্রিম খাওয়ার। তো একটা আইসক্রিম কিনে দিল ওর আব্বু। তো তারপরে এই তো ও কিন্তু বসে আছে, আইসক্রিমটাও খাচ্ছে না ঠিক করে। তো তারপরে খেয়াল করে দেখলাম যে ওর শরীরে বিভিন্ন জায়গায় কয়েকটা পানির গোটার মতন জেগেছে। আসলে এগুলো ছিল না, রাত্রি এগুলা হয়েছে আর কি। তো সকালবেলা উঠে আমি দেখতে পেলাম। তো আর বলতেছিল আম্মু এগুলো ব্যথা ব্যথা, আর প্রচুর চুলকাচ্ছিল, ও কিন্তু চুলকাচ্ছিল। তো ও সকালবেলা কিছুই খাচ্ছিল না, কারণ যেহেতু ওর গায়ে জ্বর এবং ওর কিন্তু মুখে রুচি ছিল না। প্রথমে আমি এই ব্যাপারে তেমন কিছুই বুঝছিলাম না যে হঠাৎ করে কেন জ্বর আসলো বা কি হলো আমার ছেলেটার। তো অনেকেই দেখালাম যে এই যে দেখতেই পাচ্ছেন ছোট ছোট গোটা, ভিতরে কিন্তু পানি, আর এগুলো কিন্তু প্রচুর চুলকায়। আর ও শুধু কান্নাকাটি করতেছিল আর বলতেছিল যে আম্মু চুলকায়। তো আমি চুলকাই দিচ্ছিলাম। এখন আমি যে কি করব আমি বুঝতে পারছিলাম না, কারণ এটা সম্পূর্ণ আমি নতুন। এর ব্যাপারে আমি তেমন জানা ছিল না যে কি খাওয়াবো বা কি খেলে যাবে। পায়ের আঙ্গুলের মধ্যেও দেখতে পেলাম যে ছোট ছোট এরকম গোটাগুলো জাগতেছিল। তো তারপরে এই তো আমি আমার ছেলেকে চেষ্টা করছিলাম যে কিছু খায় কিনা। ও আইসক্রিম থেকে অল্প একটু আইসক্রিম খেয়ে নিয়েছে, সকালে ও তেমন কিছুই খায়নি। তো তারপরে অনেকেই বলল যে এটা চিকেন পক্স বা পক্সের মতন, এটা নিয়ে টেনশনের কিছু নাই। তারপরে ওরে ডাক্তারের কাছে নিয়ে গেলাম, ডাক্তার ওকে এই ওষুধটা দিল। বলল যে এই ভাইরাক্স ওষুধটা যদি 24 ঘন্টার মধ্যে খাওয়ানো যায়, মানে এগুলো উঠার, তাহলে এগুলো আর অত বেশি উঠবে না, মোটামুটি একটা পর্যায়ে থাকবে এবং অত বেশি উঠে একবারে ভরে যাবে না। আর ওষুধটা যদি না খাওয়ায় তাহলে ওর পুরো শরীরে কিন্তু এই গোটাগুলো জেগে যাবে আর প্রচুর কষ্ট হবে আমার ছেলের। তো যাই হোক, আমি কিন্তু ওষুধটা নিয়ে আসলাম সাথে সাথে। ওষুধটা মাত্র 120 টাকা নিয়েছিল। তোরে খাওয়াই দিছিলাম, কোনো কিছুতেই যেন ওর কিছুই হচ্ছিল না। ও প্রচুর কান্নাকাটি করছিল, ঘুমাচ্ছিল না, ঠিক মতন খাচ্ছিল না। এই যে দেখতেই পাচ্ছেন আমার ছেলেটা প্রচুর কান্নাকাটি করছে আর বলতেছিল যে আম্মু চুলকায় ব্যথা। তো আমি এরকম ওর কষ্ট দেখে সহ্য করতে পারছিলাম না, কি আর করার। যারা যারা আছেন যে এইসব যেসব বাচ্চাদের উঠে বা দেখবেন যেসব বাচ্চাদের গায়ে এরকম ফোসকা পড়ছে বা গোটা হচ্ছে, তাদের থেকে বাচ্চাদেরকে সবসময় দূরে রাখবেন, কারণ এটা হলো একটা ভাইরাস রোগ। আসলে বাবুকে নিয়ে একটা বাসায় গিয়েছিলাম, ওই বাসার একটা বাবুর ঠিক এরকম হয়েছিল, আমি সেরকমটা জানি না। তো বাচ্চাটা কিন্তু বাচ্চার আম্মু কিছু বলে নাই। তো বাবু কিন্তু যে তার সাথে খেলছিল, আর সে পরের দিনই ওর এই অবস্থা হয়েছে। এইটা হলো পরের দিনের ভিডিও। পরের দিন দেখতেই পাচ্ছেন গোটাগুলো কত বড় হয়ে গেছে, আর প্রত্যেকটা গোটার মধ্যে কিন্তু অনেক পানি, আর পুরো শরীরে এগুলো জেগে গেছে। ওষুধটা খাওয়ানো নাকি কম জেগেছে, এর চেয়ে বেশি নাকি আরও জাগতো। তো তারপরে আমি আমার বাচ্চাকে নিম পাতা এবং হলুদ বেটে দিয়েছিলাম। তারপরে অন্য বাচ্চাদের সাথে মিশতে দিইনি। এই ভাইরাস ওষুধটার সাথে নাপা ওষুধটা মিশিয়ে খাওয়াইছিলাম। তো আল্লাহর রহমতে আমার ছেলেটা এখন সুস্থ আছে। এই তো সবগুলো কমে গেছে, এই যে দেখতেই পাচ্ছেন ওই যে হাতের সবগুলো কিন্তু শুকিয়ে গেছে আলহামদুলিল্লাহ।